দেখো শাটার লাগানো হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তোমাদের সুপর্ণা ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। দেখো শাটার লাগিয়েছে বলে ঘরটা অন্ধকার হয়ে গেছে। আর এই দুদিন ধরে টেনশনও ছিল, এই টাইলস এনে রেখেছিলো। এই দেখো টাইলস এনে রেখেছে সব, ওখান থেকে যদি কেউ নিয়ে যেত ওর জন্য একটু ভয়। এই দেখো সব টাইলস এনে দেখো টাইলস বিছিয়ে রেখে দিয়েছে। এই যে এই ঘরটা লাগিয়েছে, আর কালকে এই রান্নাঘরটা লাগিয়েছে। রান্নাঘরটা লাগিয়েছে, এখন গ্যাসের নিচে এখনও লাগায়নি, আজকে বেডরুম লাগাবে। টাইলসের কালারটা কেমন হয়েছে বলো। ও হোয়াইটই রেখেছে। আর আমাদের এই যে এখানে যে গ্রেনাইট বসিয়েছে, এইখানে বসিয়েছে, জানলায় পুরোটা বসিয়েছে, উপরে পুরোটা বসিয়েছে। দুদিন ভিডিও করিনি, তো পারিনি না, দুদিন ভিডিও করা হয়নি। কিছুই করেনি পিছনে, শুধু ওই করে রেখে দিয়েছি। দুদিন ভিডিও করা হয়নি কারণ ভিডিও ঠিকই হচ্ছে, কিন্তু আমি ভিডিও টাইম মতো ছাড়তে পারছি না, ওর জন্য আমি ভিডিও করিনি। দুদিন করিনি, দুদিন ভিডিও ছেড়েছি। আজকে একটা ছাড়বো, আর আজকেই যাবার ব্লগ করছি। আর এত দৌড়োদৌড়ি বারবার দিকে আসা হয় না। চলো দেখতে থাকো আমি সারাদিন কী করি। সকালে স্নান করে মনাকে টিফিন দিয়েছি, চলে গেছে। এখন একটু এই যে দেখতে আসলাম বাড়ি। দেখো সকালে সুদিকে ডোসা বানিয়ে দিয়েছি, উনি চলে গেছে। আর এখন এই যে সবার জন্য বানাচ্ছি, আর এই যে আমিও খাবো। আমারটা একটু তেল কম, তো ওর জন্য একটু পুড়ে পুড়ে গেছে। আর সবারটা তেল ঠেল দিয়ে বানিয়েছি, তো ওর জন্য একটু খাসতে হয়েছে। আর দেখো তোমার দাদাভাই মাংস নিয়ে এসেছিলো, ওটা সলিড মাংস কেউ খায় না বাড়িতে। সলিড মাংস যদি মানে মাংস ঝোলে পড়ে তাহলে থেকে যায় বা ফেলে দিতে হয়, কেউ খেতে চায় না। ওর জন্য ওটা আমি আলাদা করে ছোট ছোট করে ভেজেছি এই একই মশলা দিয়ে। আর সবাই এত ভালোভাবে সুন্দরভাবে খেয়েছে, খুব সুন্দর হয়েছিল। আমি তো এবার এই করবো কষা মাংস, মানে যদি সলিড মাংস বেশি হয় তাহলে আলাদা করে ওটা আমি রান্না করব, সবাই তাই খাবে। দেখো এই যে মশলা টশলা দিয়ে এখন ঢেকে রেখে দেবো, আস্তে আস্তে কষাবো। আর এইদিকে মার জন্য কুমড়োর তরকারি রান্না করছি, মাছ দিয়ে, রুই মাছ দিয়ে। দেখো এই যে হয়ে গেছে, এটা সবাই কালে খুব ভালো খেয়েছে। আর এই যে মার জন্য মাছ রান্না করছি, এদিকে মুরগির মাংস হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর মা যেহেতু মাছ মাংস খায় না, ওর জন্য মার জন্য আলাদা করে আমার কুমড়োর তরকারি রান্না করতেই হয়। আগের থেকে আমি জিরে ভেজে রেখে দিয়েছি। আর এই যে এক সোমবারায় বসিয়ে দিয়েছি, হয়ে যাবে। মা একটু লঙ্কা বেশি খায়, ওর জন্য একটু ঝাল ঝাল করে করব। আর এই রান্না হয়ে গেলে সবাইকে খেতে দেবো, দেরি হয়ে গেছে অনেক। দেখো আজকে যে বেডরুমে বসিয়েছে টাইলস, কিচেনে তো এটুকু বসিয়েছিল। এই সাইড থেকে গ্রেনাইট দেবে, ওর জন্য এখানে বসাইনি। এগুলো ধুয়ে রেখে গেছে, লোকগুলো ভালো আছে। এটা নিয়ে যাই, আর বাদ বাকি থাক, কালকে হয়তো। নিশান দেখো আজকে এই টাইলসটা ভেঙে দিয়েছে, এটা ভেঙে দিয়েছে। কাকু বলো ওই টাইলসের পর ফেলেছিল, ওটা ভাঙেনি। দেখতে আসলাম ওরা তালা ঠিকঠাক দিয়েছে কিনা। সবই এখন এখানে টাইলস বসাতে হবে। একটু বেশি হয়ে গেল না এইগুলো? কত এখনো অনেক আছে। এগুলো ওই যে সাইড থেকে দেবে। চলো ধীরে ধীরে অনেক কাজ হয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। কালকে দোকানে বসাবে মনে হয়। খুব সুন্দর বসিয়েছে আজকে।
আমি তো আসিনি, ঘুমিয়ে পড়েছিলাম বিকেলে, এই দেখতে আসলাম একটু। এখন শ্রুতিকে টিউশন থেকে আনতে যাবো। হ্যালো বন্ধুরা, রাতের ভিডিওটা শেষ করা হয়নি, আজকে আমি এখন এই ভিডিওটা শেষ করেছি। তোমরা সবাই ভালো থেকো, বাই।